এই ছবি দেখায়, নাচ দেখায়, জেনা ব্যভিচারের দৃশ্য দেখায়, মদের আড্ডায় নিয়ে যায়, জুয়ার আড্ডায় নিয়ে যায়, নারীর আড্ডায় নিয়ে যায়, উলঙ্গপনায় নিয়ে যায়, বেহায়াপনায় শেষ করে। সমবয়সী কত ছেলে আপন মা বাপ তাকে সুন্দরভাবে গড়ে তুলছিল, কিন্তু সমবয়সী বন্ধুর পাল্লায় পড়ে চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্র, মদখোর, নেশাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর হয়ে গেছে। আহা আহা! এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই আলাদা শুনি, আলাদা, ঠিক আছে ইনশাআল্লাহ? অল্প সময়, এটুকু সময় মনোযোগ দেই, আন্তরিকতা নিয়ে শুনি। আল্লাহর কোরআন এই বুট খাইতে খাইতে শুনলে ফায়দা হয় না। আপনি গাফলতির সাথে শুনলে ফায়দা হয়। মোবাইল টিপবেন আবার আল্লাহর কথা শুনবেন, জিন্দিগি বদলাবে না, না লাভ হবে, জীবন সুন্দর হবে না দোস্ত। জীবন সুন্দর, বসে বসে জিমাইবেন আর আল্লাহর কথা শুনবেন, ওই জিমা নিয়ে হইল যা, কাম হইল না আর কি। আমি তো প্রতিদিন বলি, একবার 30 বছর ধরে চাচা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, এ কিন্তু ওই ইমাম সাহেব জুমার দিন বয়ান শুরু করে এবার জুরানি শুরু করে, যার ফলে এই গাফলতি আর খামখেয়ালির কারণে 60 বছর বয়সও বিড়ি খানার অভ্যাসটা ছাড়তে পারে না, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাসটা ছাড়তে পারে না, চা দোকানে নর্তকী দেখার অভ্যাস ছাড়তে পারে না। এখনো বয়স 70, কথা বললে, আক করলে গালি ছাড়া কথা বলতে পারে না। লজ্জাজনক কথা, লজ্জাজনক। হাদিসের মধ্যে আছে, বুখারীতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওনার গোলাম কৃতদাসকে একদিন জীবনে বলছিলেন একটা কথা, ইয়াবনা সাউদা, হে কালো বেটির পুত। মানে ওই গোলাম ছিলেন নিগ্রু, তো তার মাও নিগ্রু, কালো, তো উনি রাগ করে বলছে, হে কালো বেটির পুত, ইয়াবনা সাউদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড রাগ করছেন। নবীজি শুনে বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, আরে বেটা তুমি তো মুসলমান, কিন্তু তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের অভ্যাস রয়ে গেছে। মুসলমান গালি দেয় কেন? রাসূল বললেন, আরে মুসলমান গালি দেয় কিভাবে? মুসলমান এই মন্দ কথা বলে কিভাবে? তোমার ভিতরে তো এখনো জাহিলিয়াতের সেই কুফরি জামানার অভ্যাস রয়ে গেছে। ওই সাহাবী তওবা করছেন। হাদিসের মধ্যে আছে, পরবর্তীতে এই সাহাবী এবং তার গোলাম সর্বদা একই পোশাক পরতেন, একই খাবার খেতেন। তাহলে একজন বয়স্ক মানুষ কেন জিন্দিগি বদলাইল? 70 বছর বয়স্ক মুসলমান, উনি কেমনি বিড়ি সিগারেট খায়? উনি কিভাবে চা দোকানে আড্ডা দেয়? উনি কিভাবে টেলিভিশন নাচ গান দেখে? উনি কিভাবে এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না? বলেন, শিখলো কি? উনি জানলো কি? 70 বছরে কত লাশ, কত জানাজা, কত কবরস্থান দেখলো উনি, কত মানুষের মৃত্যু দেখলো, কিন্তু এরপরও উনার ভাবার কোনো সময় হয় নাই? আজও সময় হয় নাই? আজও বদলাইবার টাইম হয় নাই চাচা? আস্তাগফিরুল্লাহ। আহা, কি কথা এটা! আপনার বয়স এত হয়ে গেছে, এখনো টেলিভিশন দেখার অভ্যাস ছাড়বেন না? নর্তকী দেখা বন্ধ করবেন না? এখনো গালিগালাজ ছাড়া কথা বলবেন না? তো হবে কিভাবে? আখিরাত মিলবে কিভাবে? ছেলেদেরকে বলি, বাপ, তোমাদেরকেও বলি, ভাইয়া, আজকের ফজর থেকে এশার নামাজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যার কপালে নাই, একটা সেজদা নাই, তুমি মুসলমান তো দূরে থাক, তুমি মানুষের বাচ্চা হইছো কেন? এই ছেলেরা, তোমারে মানুষের বাচ্চা বলে কি? তুমি কোন যুক্তিতে মানুষের বাচ্চা? রাস্তার জানোয়ারের সাথে তোমার তফাৎ কি? হাইওয়ানের সাথে তোমার পার্থক্য কোথায়? ফিকির করো। কি পরিচয়ে তুমি মুসলমান? কি কারণে তুমি মুসলমান?